নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বনানীর রান্নাবাটিতে স্বাগত। আজকে চলে এসেছি মাছের ঝাল বা মাছের কারি রেসিপি নিয়ে। এই রেসিপিটি সামুদ্রিক বা নদীর মাছ দিয়ে বানালে খুবই সুস্বাদু হয়। আসুন আজকে রেসিপি শুরু করা যাক। মাছের কারি বানানোর জন্য মিডিয়াম সাইজের একটা নদীর মাছ আমি ব্যবহার করেছি। মাছটাকে মেখে নেব, তার জন্য এখানে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নেব। মাছটা মেখে নেওয়া হলে 15 মিনিট ঢেকে রেখে দেব। 15 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে হালকা করে ভেজে নেব। মাছটাকে পাল্টে দিলাম। হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কালো জিরে, আর দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। এখানে 1/2 টিস্পুন পরিমাণে হলদি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ বা অন্যান্য মশলাগুলো ছিটিয়ে বাইরে না চলে যায়। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণে পেঁয়াজ বাটা। 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। খুব ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নেব। 2 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, আর যেহেতু লবণ ব্যবহার করেছি সেজন্য টমেটোটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। ঢাকনা খুলে আবারও কিছু সময় কষিয়ে নিচ্ছি। এবার দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন হলদি পাউডার। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোটা গলে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। 1/2 ক্যাপসিকাম কুচি আমি এখানে ব্যবহার করেছি। এটা দিলে একটা অন্যরকম স্বাদ আসে মাছের কারির মধ্যে। আপনারা যদি না চান নাও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামটা দিয়ে 1 মিনিট সময় ধরে কষিয়ে নিলাম মশলার সাথে। এবারে দিচ্ছি 1.5 কাপ মতো জল। গরম জল ব্যবহার করেছি আমি সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করে থাকি। ঝোলটাকে একটু মিশিয়ে নিলাম, নিয়ে ফুটতে দেব। ভালোভাবে ঝোল ফুটে গেলে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে লঙ্কাটা নাও দিতে পারেন। একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে। মাছগুলোকে পাল্টে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। গ্যাস অফ করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করে নিন মাছের কারি। তাহলে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নেবেন মাছের কারি, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সব রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।